গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন ওই সকাল 7টার মতো বাজে, আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছ। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেকেই আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো বাইরের অবস্থা একদমই খারাপ, কাদা কাদা হয়ে গেছে। তো বাইরে এসে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। উঠান তো আর ঝাড় দেওয়া যাবে না, সামনে দিয়ে একটু ঝাড়টার দিয়েছি। আর এখনও যে সমস্ত টুকটাক কাজ থাকে সেইগুলোই করব আস্তে আস্তে করে। তোমাদের দাদাভাই তো এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে, কখন উঠবে তার ঠিক নেই। এখনও সবে 7টা বাজে, ও কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই কি কি হয়েছে বেতু? আমার সিম্বার কি হলো? আমার সিম্বার কি হলো? এই নাকে কি? সবাই বলে যে সিম্বার নাকে কি এটা? সিম্বার নাকে ওটা মাটি, সবসময় মাটি রাখে নাকে, ওর মাটি রাখতে ভাল লাগে। আমার সিম্বা তো কত ভালো, আমার সিম্বা কত ভালো। একটা গদু। আর এই যে আরেকটা কি কোলের মধ্যে আসতে হবে তোমার? ওরে আমার ওরে এই দেখো কি কি ওলে বাবালে, ওলে আমার শোনাতা কি আদর আদর। ঠিক আছে ঠিক আছে, আদর চাই ওর, আদর। এখানে 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 ঠিক আছে ঠিক আছে। আর দিতে হবে, আর দিতে হবে। এই যে কে এটা? কে এটা? কে এটা? আমার গদু, এটা একটা গদু, একটা গদু। উলো আমার শোনাতা। আমার সিম্বার প্রতিদিনকার অভ্যাস, সকালবেলায় উঠে ওকে আদর করতে হবে। আমি আমার বর দুজনের আদরই ওর খেতে হবে, একজন আদর করলে ওর হবে না। এই যে আমার কাছ থেকে আদর খাচ্ছে, চলে যাবে আমার বরের কাছে। যখন ঘুম থেকে উঠবে ও গিয়ে ওর কাছে বসবে, ম্যাও ম্যাও করবে, যাতে ওকে একটু আদর করে দিই। তো এই যে দেখো, আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি। ওদিকে আমার বাসন কোসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। আমি ভিডিওটা অন করেছিলাম, কিন্তু কি জানি ভিডিওটা না আর হয়নি। পরে দেখি যে ভিডিও আর হয়নি, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখন এই যে দেখো, ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে দেখো, ঘরটার মুছে আমি বাইরে দিয়ে কিন্তু অনেকক্ষণ ঘুরে এসেছি। আর এদিকে সকালে রান্না বান্না হয়নি, আমার সবজি নেই, মাছ নেই, তো কি রান্না করব। তো এইদিকে এসে দেখি আমার বর এখনও ঘুমাচ্ছে। এই যে দেখো, সেই তখন থেকে ওকে ডেকেই যাচ্ছি, ঘুমাচ্ছে আর উঠছেই না। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কটা বাজে, তোমরা দেখলে তো পুরো অবাক হয়ে যাবে। তোমাদের আর মুখে বলছি না, তোমাদের আমি টাইমটাই দেখিয়ে দিচ্ছি যে কটা বাজে। দেখো 12টা 13, তাহলে ভাবো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর উঠছেও না। সেই তখন থেকে এসে ডেকেই যাচ্ছি। তোমাদের কাদের কাদের বর এই রকম ঘুমায় 12টা 1টা পর্যন্ত, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মাঝে না ও এত ঘুমাতো না, এখন কদিন হয়েছে 1 মাস মতো মানে প্রচণ্ড পরিমাণে ঘুমাচ্ছে, কি বলবো, মানে ওঠেই না 12টা 1টার আগে। আর এই যে দেখো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক, আমার ফেসবুক আইডি কি। তো আজকে তোমাদের দেখিয়েই দিচ্ছি। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আগেরটা ছিল আমার বোনের। তো এই যে দেখো, দেখতেই পারছো, তোমরা যারা যারা ফলো করতে চাও ফলো করে দিতে পারো। আর এই যে হচ্ছে আমার ফেসবুক আইডি। তো আমি কদিন ধরে কিন্তু ফেসবুকেও ভিডিও দিচ্ছি, তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে, সবাই গিয়ে একটু মানে ফলো করে দিও। তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, আলাদা করে আমার ফেসবুক পেজও আছে, কিন্তু আমি ফেসবুক পেজে মানে ভিডিও দিতাম না, তো রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে। তো সেই জন্য এখন আমি প্রোফাইলেই বেশিরভাগ ভিডিওটা আপলোড করছি। তো তোমরা সবাই গিয়ে একটু সাপোর্ট করে দিও আমাকে, তোমাদেরকে আর কী বা বলবো। আর এদিকে দেখো, অনেক কষ্ট যুদ্ধের পরে তোমাদের দাদাভাইকে আমি ঘুম থেকে তুলতে পেরেছি। ঘুম থেকে উঠেও বাইরে গেছে ব্রাশ করার জন্য, আর এই ফাঁকে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রিয়াঙ্কা নামে একটি বোন কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি কেমন আছো? আর আমি প্রিয়াঙ্কা, আমার নামটা নিও। তো বোন, আমি ভালো আছি, আর আমি কিন্তু তোমার নাম নিয়েছি। তুমি ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর এদিকে দেখো, তোমাদের এত সুন্দর একটা জিনিস দেখাবো, তোমাদের মনটাই এখন খুশি খুশি হয়ে যাবে। এই যে দেখো, এখানে একটা পাখির বাসা হয়েছিল, তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি, যে বাচ্চা হবে তারপরেই শেয়ার করব। এই যে দেখো, এখানে ছোট ছোট বাচ্চা হয়েছে, আর কত সুন্দর, মানে ভেবেছে যে ওর মা এসেছে, সেই জন্য আর কি করছিল খাওয়ার জন্য। তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি, কারণ আগে একবার আমি একটা পাখির বাসা শেয়ার করেছিলাম, সেখানে ডিম হয়েছিল, কিন্তু বাচ্চা হওয়ার পরে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ বাচ্চাগুলো কিসে বেশ খেয়ে ফেলেছিল।
তো এগুলোতে বাচ্চা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আস্তে আস্তে ওরাও বড় হয়ে যাবে, তোমাদের সঙ্গে একটু একটু করে প্রতিদিন আমি শেয়ার করব। আর এই যে দেখো বাজার থেকে আমার বর মাছ নিয়ে এসেছে, তো এখন মাছটাকে সুন্দর করে ভেজে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নেব। তো রান্নাবান্না কমপ্লিট, তেমন কোনো ভিডিও করিনি। আর এদিকে আমার বর এই যে মাছ দিয়ে সিম্বা তারপরে কুচুগুলোর জন্য আর কি ভাত মাখছে। আর এদিকে আমার বর বলছে তুমি ভিডিও করছো, আমি খালি গায়ে রয়েছি। ও ভীষণই লজ্জা পায় খালি গায়ে ভিডিও করতে, তো আমি একটু ঢেকেই দিলাম আর কি। ও লজ্জা পায় যেহেতু, তো লজ্জাটা নষ্ট করে আর কোনো লাভ নেই। তো এই যে দেখো এদিকে সবাই খাওয়ার জন্য কিন্তু রেডি। আর এদিকে কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলু সিদ্ধটা আমার মাস্ট, মানে খুবই ভালো লাগে আমার, আলু সিদ্ধ খাই। আর এখানে রয়েছে কলা আলু দিয়ে তরকারি, আর ওইখানে বটবটি আর আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতো। আর এটা বেশ কাতলা মাছ না কি মাছ বেশ ছিল, হ্যাঁ কাতলা মাছই ছিল। আজকের তরকারিটা না বেশ দারুণ টেস্টি হয়েছিল। তো সন্ধ্যাবেলার দিকে আমি রেডি হয়ে গেছি, যাব একটু ব্যাংকে টাকা তুলতে কিছু, আর যাব একটু বরের সঙ্গে ঘুরতে আর কি। অনেক দিন ওর সঙ্গে ঠিক করে বেরোনো হয় না। ওকে বলেছি আমি যেতে পারি ব্যাংকে, তুমি আমাকে যদি বাজার থেকে ফুচকা খাওয়াও। ও বলেছে ঠিক আছে চলো। তো সেই জন্য আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনেই, যে দেখতেই পারছো। আর আমার বর মানে সব সময় ঘামে জানো তো। আর এই দেখো অবস্থা, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সারাদিন টিপ টিপ করে। তো আমাদের ঘরের সামনে দিয়ে তো গাড়ি যায়, তারপরে তোমাদের দাদা ভাই নিজেও গাড়ি বের করে, সেই জন্য আর কি এই অবস্থা। ঘরের সামনেটার অতিরিক্ত কাদা হয়ে থাকে। আর এইদিকে দেখো যাওয়ার পথে দেখি যে আমাদের বাড়ির সামনেই, বেশি দূরে না, তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর সারা রাত ধরে গান হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা সোজা বাজারের দিকে রওনা হয়ে গেছি। বাজারে যাব, তারপরে ওখান থেকে ব্যাংক থেকে কিছু টাকা তুলবো, তারপরে আর কি ফুচকা টুচকা খাবো। তো এই যে দেখো আমরা কিন্তু ব্যাংকে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই গাড়ি থেকে নেমেই ওই দিক দিয়ে মানে একটা কাদার লাইন আছে, ওর মধ্যে পড়ে গেছে। তো ওখান থেকে মুছে ধুয়ে এখন ব্যাংকের ভেতরে গিয়ে টাকা তুললাম। তো সেখানে আর ভিডিও টিডিও কিছু করিনি, চলে এসেছি ফুচকার দোকানে। বাজারে আর ফুচকার দোকান পাইনি, তো তারপরে আমাদের মোড়ের মাথায় মানে আমাদের বাড়ির সামনে এইখানে এসে দেখি একটা ফুচকার দোকান। তো ওখান থেকে আমি ফুচকা খেলাম। তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম, ও খেলো না, ওকে তারপরে জোর করে একটা খাইয়ে দিয়েছিলাম, তারপরে আর খেলোই না। তারপরে আর কি এখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমি আর বাড়িতে যাইনি। তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে, তো আমি বললাম আমাকে একটা বান্ধবীর বাড়ি আছে এই পাশে, তো ওখানে দিয়ে আসো। তোমাদেরকে আগেও দেখিয়েছি, ওই যে মেকআপ ক্লাসে নিয়ে গেছিলাম ওই বান্ধবীটা, তো ওর বাড়িতে আমাকে দিয়ে আসতে বলেছি যে একটু ঘুরে আসি, তুমি আসার পথে আবার আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে যেও। তো ওই যে দেখো এসেছি, আর ও বসে আছে চা করছে, এখন চা খাবো। আর আমাকে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছে, বলছে যে খা। তো বসে বসে আমি বিস্কিটটা খাচ্ছি, আর ওদিকে চা বানাচ্ছে। বললাম যে একটু তাকাও, লজ্জা পাচ্ছিল, বলছিল যে না আমি তাকাবো না। এদের বাড়িতে আমি ওই 1 ঘন্টা মতো ছিলাম, তারপরে তোমাদের দাদাভাই এসে আমায় নিয়ে চলে গেছে বাড়িতে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।